নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। আপনারা জানেন আজকে মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী এবারে সুপ্তি পান্ডে, অর্থাৎ এই বিধানসভা কেন্দ্রের যিনি প্রয়াত তথা প্রাক্তন বিধায়ক ছিলেন সাধন পান্ডে শ্রী সুপ্তি পান্ডে। এই মুহূর্তে 12টা প্রায় বাজতে চলেছে ঘড়ির কাঁটায় এবং তিনি এবং তার মেয়ে দুজনকেই আমরা দেখছি একসঙ্গে তাদের যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে ভবতরণ সরকার বিদ্যালয়, সেই ভবতরণ সরকার বিদ্যালয়ে তারা আসছেন ভোট দিতে। এবং গুরুত্বপূর্ণভাবে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখবো যে তারা আসার কিছুক্ষণ আগেই ভুয়ো ভোটার সন্দেহে এই জায়গা থেকে একজনকে আধা সামরিক বাহিনী আটকেছিলেন এবং তারপরেই সুপ্তি পান্ডে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তিনি কিন্তু এবার এসেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে ভোট দিতে। এবং আপনারা জানেন এই ভোট গ্রহণ কেন্দ্রে তারা যখন ভোট দিতে আসে তার আগে একজন ভুয়ো ভোটার এখানে আটকেছেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। এবং আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্তি পান্ডে তিনি কিন্তু ভোট দিতে ঢুকলেন। এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্তি পান্ডে তিনি কিন্তু ভোট দিতে ঢুকলেন। এবং আপনারা আরেকটি বিষয় লক্ষ্য করলেন, মায়ের মধ্যে একটা মনোমালিন্য দীর্ঘদিন ধরে চলছিল। শেষ প্রচারেও মেয়ে এবং মাকে আমরা পাশাপাশি লক্ষ্য করিনি, তবে একসাথে মেয়ে এবং মা অর্থাৎ সুপ্তি পান্ডে এবং শ্রেয়া পান্ডে ঢুকলেন ভোট দিতে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। এবং এই যে ভবতারণ সরকার বিদ্যালয় রয়েছে সেই ভবতারণ সরকার বিদ্যালয়ে সুপ্তি পান্ডে এবং শ্রেয়া পান্ডে তারা এই মুহূর্তে পৌঁছেছেন ভোট দিতে। আর কিছুক্ষণের মধ্যেই তারা ভোট দিয়ে বেরোবেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন। আপনারা দেখছেন আরেকটি বিষয় আপনাদের লক্ষ্য করাবো যে লোকসভা নির্বাচন যেরকম অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণভাবে হয়েছিল, ঠিক সেই রকমই উপনির্বাচন যাতে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয় সেই কথা মাথায় রেখে এই প্রত্যেকটা ভোট গ্রহণ কেন্দ্রে কড়া নিরাপত্তা বলয় আঁটোসাঁটো করা হয়েছে। কোথাও যাতে নিরাপত্তার গাফিলতি না ঘটে সেই জায়গাটাও মাথায় রাখা হয়েছে। এবং মেয়ে এবং মায়ের মধ্যে আমরা দেখেছি মনোমালিন্যর একটা বাসা বেঁধেছিল। সেই যে মনোমালিন্যর বাসার জন্য যে শেষ প্রচার, সেই শেষ প্রচারেও শ্রেয়া পান্ডেকে দেখা যায়নি সুপ্তি পান্ডের পাশে, এবং যা নিয়ে যথেষ্ট চর্চা বেঁধেছিল বিভিন্ন জায়গায়। এবং তারপরে মা এবং মেয়েকে একই সঙ্গে একই গাড়িতে আমরা নামতে দেখলাম, একই গাড়ি করে তারা ভেতরে ঢুকেছেন ভবতরণ সরকার বিদ্যালয়ে এবং সেখানে তারা নিজেদের যে গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন আর কিছুক্ষণের মধ্যে। এবং আমরা দেখাচ্ছি এই মুহূর্তে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর তরফ থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সমস্ত রকম নজরদারিও চালানো হচ্ছে, কোন রকম ভাবে যাতে নিরাপত্তার গাফিলতি না ঘটে সেই বিষয়টাও কিন্তু মাথায় রাখা হচ্ছে। আমরা তুলে ধরছি এই সময় ডিজিটালে আপনাদের সেই ছবি। আর বারংবার একটি বিষয় তাৎপর্যপূর্ণ যে শ্রেয়া পান্ডের সঙ্গে সুপ্তি পান্ডে অর্থাৎ তার মায়ের একটা মনোমালিন্যর কথা আমরা বারংবার বলেছি, বা সেই মনোমালিন্যর বিষয়টা দেখাও গিয়েছিল শেষ প্রচারে। একসাথে কিন্তু তারা কিন্তু প্রচারে আসেননি, তার পরবর্তী ক্ষেত্রে তারা এই মুহূর্তে ভবতারণ সরকার বিদ্যালয় একই সঙ্গে একই সাথে তারা কিন্তু পৌঁছেছে। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে সেই ছবি। এই মুহূর্তে ভবতরণ সরকার বিদ্যালয়, সেখানে মানিকতলা বিধানসভা উপনির্বাচনের প্রার্থী সুপ্তি পান্ডে এবং তার মেয়ে শ্রেয়া পান্ডে সমস্ত মনোমালিন্যের অবসান ঘটিয়ে তারা এসেছেন তাদের নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য। এবং আর কিছুক্ষণের মধ্যে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন। সেরকম আপনারা জানেন 100% ওয়েবকাস্টিং কমিশনের তরফ থেকে বলা হয়েছিল, সেই ওয়েবকাস্টিং এর ব্যবস্থা রয়েছে।
করেছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, তারা কিন্তু গোটা বুথ পাহারা রেখেছেন এবং শক্তি পাণ্ডে ঢোকার আগে একজন ভুয়ো ভোটারকে আটকেছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এই ভবতরণ সরকার বিদ্যালয়, অর্থাৎ যেই জায়গায় প্রার্থী তিনি ভোট দেবেন সেই জায়গায় কিছুক্ষণ আগেই আধা সামরিক বাহিনীর তরফ থেকে ভুয়ো ভোটারও কিন্তু আটকানো হয়। সব মিলিয়ে এই মুহূর্তে তারা ভিতরে ভোট দিচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যেই তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হবে। এই মুহূর্তে তারা কিন্তু বেরোচ্ছেন, আমরা সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরবো। আমরা কিন্তু সেই ছবিও তুলে ধরবো। তারা তাদের গণতান্ত্রিক অধিকার কিন্তু প্রয়োগ করেছেন। তারা কিন্তু তাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রয়োগও করেছেন এবং এই মুহূর্তে ভোট দিয়ে তারা বেরোচ্ছেন। স্টিল ছাড়ো তো, স্টিল ছাড়ো, স্টিল ছাড়ো। আমি দেবো তোমাকে, আমি তোমাকে বাইরে দেবো, বাইরে ঠিক আছে, ভোটের কোনো অসুবিধা নেই। আপনি প্রার্থী, নিজেকে ভোট দিলেন, এই অনুভূতিটা বলবেন একটু। জীবনে মনে হলো এই প্রথম নিজের জন্য কিছু করলাম। জীবনে নিজের জন্য কিছু করিনি, এই প্রথম নিজের জন্য কিছু করলাম। নর্মাল ফিলিং। আপনি আসার আগে এই জায়গায় একজন ভুয়ো ভোটারকে আটকেছেন, পালিয়েছে এবং সেটা ক্যামেরায় ধরা পড়েছে। এই কেন্দ্রের ভুয়ো ভোটারের একটা অভিযোগ, কেন্দ্রীয় সামরিক বাহিনী আটকানো। এখন ভুয়ো ভোটার কাদের থেকে এলো সেটা দেখতে হবে, কার থেকে এলো সেটা ভুয়ো ভোটার ভালো করে না দেখে তো বলতে পারবে। দু একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটবে না, নির্বাচন হবে, হয় না, ওই দু একটা। দেখুন এগুলো কখনো কাম্য নয়, তবে কি হয়েছে না হয়েছে ডিটেলে জানবো। এখন তো ভোট দিয়ে এলাম, এখন তো বুঝতে পারিনি আমি কি হয়েছে, দেখতে হবে। আমাদের এখানে ভুয়ো ভোটারের দরকার পড়ে না, আমাদের এত কাজ রয়েছে। আমি বলছি এটা মিডিয়া ড্রামা, এটা মিডিয়া ক্রিয়েটেড ড্রামা। আমি বরাবরই এই ভবতারণ স্কুলে আসছি, আগে বাবার সঙ্গে আসতাম, কিন্তু আমরা ভোট দিতে আমি বাবা মা সবসময় আগে ঠিক এই 12টার টাইমেই আমরা আসতাম এবং ভোট দিতাম। আমি আমার মাকে বললাম যে মা তুমি তো সবাইকে বললে, তো আমাকে বললো প্লিজ ভোট ফর মি। তো আমি আমাকে একটু অনুরোধ করো, বলে আমিও তো তোমার ভোটার, আমার খুব ভালো লাগছে। আর আমি মনে করছি মা বিপুল ভোটে আজকে জিতবে এবং সে, আমি বলবো না যে বাবাকে ছাপিয়ে যাবে, কিন্তু যেতে পারে, কিন্তু প্রবণতা আছে ছাপিয়ে যেতে পারে। কারণ বাই ইলেকশনে বাবা দাঁড়িয়ে, দেখুন খুব আইডিয়াল একটা কথা বলছি, বাই ইলেকশনে বাবা দাঁড়িয়েছিল, বাই ইলেকশনে মা দাঁড়ালো। বাবা অসুস্থ হয়েছে 16ই জুলাই, মার ফার্স্ট ওয়ার্কিং ডে হবে 16ই জুলাই। আমি কিন্তু জিতকে নিশ্চিত ধরে বলছি। এটা আবার কি কোয়েশ্চেন? আমি লাকি যে আমি বাবাকে এবং মাকে আমি ভোট দিতে পারছি। আমি মনে করি আমার এটা সৌভাগ্য।